মাই লাভ, কিছু মনে করো না। তুমি কিন্তু এখন আমার বডিগার্ড, কি নাম এর, বাচ্চা না? বাচ্চার মতো করে কথা করছাও। ও যদি সত্যি সত্যি কোনো ষড়যন্ত্র বা ও যদি মানে কোনো কুবুদ্ধি আইটি থাকে, সেটা তো আমাকে মানে ধরে ফেলা দেওয়া লাগবে। ও যদি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, বিশেষ বাড়ির লোকজন তো যা খুশি তাই করে পারে। ও যদি সেটার গুপ্তচর হয়ে থাকে, তাহলে পরে এই যে ষড়যন্ত্রের শিকড় মানে একদম মূল তাই নিয়ে উৎপাদন করা লাগবে। আমি সেটা করার জন্য গেছিলাম, কিন্তু তুমি বাধা দিলে, তাতে কি হলো? সে পচে পায় গেল। শোনো গোলাপ সর্দার, তোমাকে আমি আগেও কইছি, এখনো কইছি, তুমি এই স্যাংরাক যতবার বাধা দিবার যাবা, এই স্যাংরাক তত বেশি ঝামেলা করবি, তত বেশি এই বাড়ির সামনে এসে এরম ডিস্টার্ব দিবি, তত বেশি মানুষজন জানাজানি হবি, তত বেশি সর্দার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হবি। তুমি আর কোনোদিন এই স্যাংরার সামনে যাবার পারবা না। তুমি যদি এবার আমার কথা না শুনেছো গোলাপ সর্দার, আমি এই সর্দার বাড়িতেই চলে যাব, মনে রেখো কথা। মাই লাভ, তুমি মাথা গরম না করি তো একটু মানে ঠান্ডা এই বাড়ি একটা সর্বনাশ হয়ে যাবি, তারপরে করে জ্ঞান ফিরবি। জাগিয়ে ঘুমাচ্ছে। আমি এতদিন ধরে তাকে বুঝিয়ে চেষ্টা করতেছি যে এটা কোনো ভালো কিছু না, তার খারাপ উদ্দেশ্য আছে, তাকে আমি বিশ্বাসই করাতে পারতেছি না। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস বাড়ির ষড়যন্ত্র এটা। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমি তো তার সাথে পয়লা দিন কথা কয়ে টের পাইছিলাম সে আব্বার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই বিশেষ বাড়িতে এন্ট্রি নিয়েছে। তো কথাটা আগেই কইছি না রে আপা? হয় শুনেছি, থাক বাদ দে। বাদ দিবার করছো কি জন্য? শুনি আমার বিরুদ্ধে সে কিসির প্রতিশোধ দিবার আইছে? আব্বা কলাম তো থাউক, মতির এসব আজগবি চিনতে ভাবনা। আজ গভীর চিন্তা ভাবনা কয়ে কথাটা কুড়া দিস নি রে আপা। আব্বা আপনি তো জানেন আমি আর সে একই রুমে ঘুমাই। তো সে নিজের মুখে একদিন কইছে আপনি নাকি এই বাড়িতে ঘর জামাই থেকে বিশ্বাস বাড়ির মান সম্মান সব নষ্ট করেছেন। তো সে সেটার প্রতিশোধ নিতে এখানে আইছে। ঠিক আছে, তোর কথাটা গ্রহণ করা হচ্ছে। আব্বা তুমি তোমার ভাইদের সাথে কথা কও, সে কিসের জন্য গোলাপ সদরের কাছে মাপ চাইতে গিয়েছে। কথাবার্তা কর কি আছে এখানে? আব্বা কথাবার্তা করার দরকার নেই, আপনি তাকে পত্রপাত বিদায় দিয়ে দেন। আচ্ছা মতি, আমি বুঝলাম না তুই জুয়েল রে তাড়ানোর জন্য এত অস্থির হয়ে উঠিস কিসের জন্য? জুয়েল রে যদি গোলাপ সর্দার বন্দুক তাক করে বুকের মধ্যেই, ওর মাপ নাছে আর কি করার ছিল কত? আমার মনে হয় কি আব্বা, জুয়েল থাকুক। বাহ ভালো, তাহলে বাড়ি থাক, জুয়েল এখানেই থাক, থাকে থাকে বিশ্বাস বাড়ির মান সম্মান সব নষ্ট করুক। মতি এত বেশি বুঝিস না তো, আমাদের এই বিশেষ বাড়ির মান সম্মান রক্ষার জন্য জনবল দরকার, আর জুয়েল হচ্ছে আমাদের একজন জনবল। আমরা এখানে গোলাপ সর্দারে মারার প্ল্যান করতেছি। আমরা যদি গোলাপ সর্দারে মারবার যাই, তখন তো আমাকে জনবল দরকার হবে। আব্বা চুপ মেরে গেলেন কেন? আমি কথাটা ঠিক কইছি না? তুই তো আমাকে বাধা দিলু, গোলাপ সর্দারে মারবো কিবা করে? শোন, আমাদের সবাইকে প্রস্তুত থাকা লাগবে। এরপরে আর কোনোদিন কোনো মুহূর্তে যদি গোলাপ সর্দার আমাদের বাড়ির সামনে আসে, আমরা ঝাঁপায় পড়ব। আক্রমণ করতে হবে, কিন্তু আক্রমণ করে প্রথমেই ওর কাছ থেকে ওর বন্দুকটা কেড়ে নেওয়া লাগবে। তারপর
সেই বন্দুক দিয়েই রাজপথে ওরে গণধোলাই দেওয়া হবে। এর জন্য জনবল দরকার হবে। তোর কি মনে হচ্ছে রে বড় ভাই যে জুয়েল আমাদের ভাই ওই সর্দার বাড়ির সাথে মারামারি করতে যাবিনি? কেন যাবে না? অবশ্যই যাবে। ঠিক আছে, তাহলে পারে তাই হোক। তুই যে প্ল্যান করিস সেই অ্যাকশনের দায়িত্বটা তাহলে জুয়েলকে দেওয়া হোক। জনবলের পরীক্ষাটা হয়ে যায়। ছাগলের ছাগল, এটা উল্টা হাতে নিয়ে যা। হয়েছে তো। ও হ্যালো মাই ডার্লিং। তোর চাচাতো ভাই আবার আমাদের বাড়ির সামনে এসে ঝামেলা করতেছে। আমি তো তোমাকে আগেই কইছিলাম ডার্লিং, আজ একটা পাক্কা ফালতু চল, দেখলি আমার মন মেজাজ সব খারাপ হয়ে যায়। ও চেহারাই ভালো না। তোর কাছে কি তোর চাচাতো ভাইয়ের চেহারার বর্ণনা শুনবার ফোন করেছি রে সিটার? আমার কি চোখ নাই? আমি কি দেখবার পারতেছি না তোর চাচাতো ভাই কেমন দেখতে? শোনে, তোর চাচাতো ভাই তুই মারবো, আচ্ছা মতন মারবো, পারবো কি মারতে? ডার্লিং মারাটা তো কোনো বিষয় না, এটা এটা খুবই ওয়ান্ডার ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তা আমার কাছে কি মনে হয় জানো, তুমি যদি বাট নিজের হাতে একখানে হিট করবি পারো, এটা ওর জন্য ভালো শিক্ষা হবে। জনসময়কে মুখ দেখানি দায় হয়ে যাবে। শোনো, এরপরে যখনই ও তোমার বাড়ির সামনে যায় বসবি, যা জুইতে দিয়ে ওর গালের পর ঠাস ঠাস করে জমা দিবা, একদম শাস্তি হয়ে যাবে। তোরই মারা লাগবে। আর যদি মারবে না পারিস তাহলে পরে আমার লগের কথা কবার আসবো না, তোর সব নাম্বার আমি ব্লক করে দেবো। এই হ্যালো, কথাই কথাই কি মনে হয় আপা, মার খাওয়াতে পারবো? সময় হলে দেখতে পারবে। কিন্তু আবার যাই কইস না কেন, লোকটা তোকে এত সুন্দর একটা উপাধি দিল, বিউটি কুইন, আর তাকে তুই মায়ের খাওয়াতে চাচ্ছু, সেটা কেমন হয়ে গেল না? বিয়া তো আস্তে একটা বিয়া তো। চণ্ডীদাসার রজগিনী, তারাই প্রেমের শিরোমণি গো। ওরে 12 বছর বর্ষি বাইল, তবু আধার গিলল না দরদি। প্রেমের মরা জলে ডোবে না গো, প্রেমের মরা জলে ডোবে না। আরে প্রেম কইরাছে বাইর বসি। কি আর জুয়েল ভাই, এই সমস্ত অভ্যাস পাইছো কই? আইয়া গুতাও কা তুই আমারে? গোতা না দিলে তো কাজ হচ্ছে না। তোমাকে এত করে নিষেধ করার পরেও সর্দার বাড়ির সামনে খাড়া রয়েছে, তোর কাহিনী কি? তুই কি আমার মুরব্বি? তুই আমার গার্জিয়ান, তোরে আমার মাইনে চলা লাগবে। অবশ্যই মাইনে চলা লাগবে। 2 দিনের জন্য বেড়াতে এসে তুমি আমার বাড়ি মান সম্মান নিয়ে খেলা করবা, সেটা তো আমি মানি নেবো না। তুমি মাইনে নেও আর না নাও, এটা তোমার সমস্যা, এটা আমার সমস্যা না। আমি আমার সঠিক জায়গায় আছি, তুমি চলে যাও, এটা আমি তোমার অনুরোধ করিয়ে বললাম মতি। আমিও তোমাকে অনুরোধ করছি ভাই, তুমি বাড়ি চলো, বিশ্বাস বাড়ির মান সম্মান নিয়ে খেলা করো না। সর্দার বাড়ির সামনে তোমাকে বসে থাকা লাগবে না। আশ্চর্য কথা, খামাকা খামাকা তুমি এখানে এসে বসে থাকবে কিসের জন্য? এটা সহজ উত্তর, ভালোবাসার জন্য। হোয়াট হট কি তুই সেতে যাও কা? তোর বলদামি কি কি আমি সমর্থন করবো নাকি? তুই এটা বোঝো কিছু, তোর ভিতরে কিছু আছে। বেড়ায় রজগিনী চণ্ডীদাস, ইতিহাস পড়ছো জীবনে? বই পুস্তকের তো দাঁড়িয়ে যাও না ডরের চোটে। এই যে এটা, এই যে চণ্ডীদাস, সে 12 বছর পুকুরে বর্ষি বাইছে, খালি পুয়াইরে কি লেগিয়া রজগিনীর আশায়। এখন আমি যদি এই যুগে যদি বর্ষি লই আইনে বই থাই, রজগিনী তো দূরের কথা, একটা তেলাপিয়া মাছেও গেলবে না। আমি এনে বইয়ে রয়েছি আমার মতো আমি করিয়া, কারণ কোন সময় আমার মোবাইলে কল আইবে। কথা শেষ, তুমি বাড়ি চলে যাও। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোনো ভাই, একটা কথা কই, তোমার ঘপাত করে কল টল ধরা লাগবে না। তুমি বিশ্বাস বাড়ির মান সম্মান নিয়ে কিন্তু খেলা করতেছো। বিশ্বাস বাড়ির মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতে আমি দেবো না নে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই বড়শি মারার শখ থাকে তাহলে পারে তুমি বাড়ির পুকুরে চলো, ওখানে রুই কাতলা তারপরে হাঙর তিমি তেলাপিয়া সব আছে, ওখানে যাই মায়ের চলো। ওরে বেটা মতি, তুই তো বেটা একটা 3 কোয়ার্টার বলত, তুই পরিপূর্ণ না হইলেও কাছাকাছি। বেটা যে জায়গার কাম এই জায়গায় করতে হয়, আর বাড়ি যাইয়ে তোর বড়শি বাইলে কি হে বড়শিতে কাজ হইবে? চণ্ডীদাস বড়শি বাইছে কোন জায়গায়? যেই পুকুরে বাইছে সেই পুকুরে রজকিনী পানি নিতে আইতে। তা আমি আমার কোন জায়গায় বইছি তুই এটা বুঝবি, এটা তোর বোঝা লাগবে। তোমার এত কিছু চালাকির দরকার নাই মতি, তুমি কিন্তু বেশি ফাইজদামি করতে আসো। তুমি চলে যাও, আমার নিরিবিলি থাকতে দাও। আমি 3 কোয়ার্টার বলদ হলেও তোমার মতো ম্যাগি হাতা টাউট না। তুমি এক কাজ করো, বাড়ি চলো, আব্বা তোমাকে ডাকতেছে, চলো। এই এই মতি, এই মতি, মতি তোর মতি স্যার না আমি ছাড়তে পারবো না, তোমার বাড়ি যাওয়াই লাগবে। পরিয়ে যাবো কিন্তু মতি। আচ্ছা চলো। এই বেটা, এই মতি মতি, এখন জোতা দিয়ে বিরাম কিন্তু তুই আচ্ছা। না আমি হাত ছাড়তে পারবো না, তুমি বাড়ি চলো। এই বেটা, এই মতি, আমি কথা কই দে আমারে, কথা কই দে। আচ্ছা তুই তুই কি এই তুই মনে করছো কি আমি কি কিছু বুঝি না নাকি? তুই বিশ্বের বাড়ির মান সম্মান লইয়ে তুই চিন্তা করো, হ্যাঁ? নাকি তুই সর্দার বাড়ির এজেন্ডা হইয়ে কাজ করতে আসো? আমি কিছু বুঝি না? আমার সহে কি দাউদ হইছে? হ্যাঁ, তুই বারবার এই সর্দার বাড়ির দিকে তুই নজর দিতে আসো, তুই বিভিন্নভাবে তুই অ্যাক্টিভিটিস খেলাইতে আসো, এগুলো আমি বুঝি না? শোনো, ফাজদামি হইল না, তুমি চলে যাও। আমি এই জায়গায় আছি, আমার কাম সম্পাদন না করে আমি যাবো না। বাইরে জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি তো এখানে বারবার তাকায় দেখতেছি যে তোমাকে যেন কেউ ঝাড়ু মারু নিয়ে মারতে না আসে। তোমার প্রোটেকশন দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব, এটা তোমার বুঝতে হবে। তুমি আমার বাড়ি বেড়াতে আসো, আমার বাড়ির মেহমান, এখানে ই করো না ভাই। চলো বাড়ি চলো। মতি, আমি আমার প্রোটেকশন নিছি, তুই তোর প্রোটেকশন নে। তুই তোর প্রোটেকশন নিয়ে চলে যা। আমি 3 বছর মেয়াদি প্রোটেকশন নিয়েছি, আমার 3 বছর ঝাড়ু দিয়ে পিটাইলে কোনো সমস্যা নাই, আমার মান ইজ্জতের একটু ক্ষয় হইবে না। শেষরাগের মান সম্মান বলে কিছু থাকে না, এই কথা যদি আব্বাক যান না খুশি। মান সম্মান আসতে ডিটারজেন্ট সাবান দিয়ে ধুইয়া আলমারির মধ্যে উড়েই খুশ। হ্যাঁ আমরা যাই যা। বলদার পরে লাগেটা কেমন এখন? আর বাপটাও যেরকম পোলা হয়েছে ওইরকম। বলদার ভো ভালোই যা, মানে থাবড়াইয়ে ভালো হরিয়ে দেবে। অসাধ্য জানি কোথার বাপের মতো হয়েছে। বাপটা তো ভালো না, নাইলে কি ঘর জামাই থাকে এদেশেই প্রকাশ্যে পাওয়া যাবে না, বাদ বন্ধ হয়ে দেবে। ওরে প্রেম কইরাছে ইসুফ নবী, যার প্রেমে জলে খাবিবি গো। ওরে প্রেমের বেচা কিনা মিশর শহরে, প্রেমের মারা জলে ডবে না দরদি। একটু যদি মুখটা দেখতে পারতাম, কি গোলগাল চেহারা। এত সাইজে গুজে কোনে যাওয়া হচ্ছে? যাচ্ছি একটু চাটমোহরে। আরে এত বড় অনুষ্ঠান আর সমস্ত কাজের দায় দায়িত্ব আমার একার কাঁধে পড়েছে। একা একা এত দায় দায়িত্ব সামলানো তো মুশকিল হয়ে যাচ্ছে। আমি চোখে মুখে রীতিমতো সর্ষে ফুল দেখতেছি। একলা কিসের জন্য? মতিক সাথে করে নিয়ে যাও। মতি? কামের সময় মতিক পাওয়া যায়, যত আকামের সময় দেখবা মতি আছে ভেজাল করার জন্য। যাই হোক, মানে ও লিস্টটা একটু চেক করে নি না। বাবুসি, মাইক, ডেকোরেটর, তারপরে দই, মিষ্টি। আচ্ছা, তোমার কি কিছু লাগবে? আমার কিছু লাগবে না। শোনো, একটা ফটো তোলার লোক ঠিক করে আইসো। ফটো তোলার লোক লাগবে না, এখন সবাই হাতে হাতে মোবাইল, যখন ইচ্ছে তখন খস করে ছবি তোলে, ওগুলো এখন একটা হুন্ডা হলেই খুব ভালো হতো। মানে আচ্ছা ভালো কথা, আমার হেলমেটটা কনে? আরে তোমার হুন্ডা নাই, তুমি হেলমেট দিয়ে কি করবে? আরে শোনো, হুন্ডা তো আসবে, কিন্তু আপাতত এই হেলমেট দিয়েই কাম সেরে ফেলাবানি। কাম সারা লাগবে মানে কি করতে চাও তুমি? তুমি কি এই হেলমেটের উপর উঠে দত্তের মতো উড়ে যাবে? সেটা জাতি পারলে তো ভালোই হতো, কিন্তু সেটা তো এখন সম্ভব হচ্ছে না। কিন্তু এখন থেকে হেলমেট পরার অভ্যাসটা তো করা জরুরি।
হুন্ডা ছাড়া হেলমেট পরে ঘুরলি পারে সর্দার বাড়ির লোকজন যে টিটকেরি করার সুযোগ পাবিনি তা বুঝতেছাও না। কি কবিনি জানো? কবিনি যে ঘুরা নাই চাবুক নিয়ে ঘুরতেছাও। শোনো, মাঝে মধ্যেই চাবুকও কামে দেয়। তো এই হেলমেট পরে হাঁটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিলিংস আছে। পরে দেখবে নাকি একটু? সরো। শোনো, আমি তোমাকে একটা কথা কয়ে রাখি, এই অনুষ্ঠানটা পার হলি পরে আমি বাঁচি মরি যেভাবেই পারি হুন্ডারটা আমি কেনবই, এটা কেউ ঠেকাবার পারবে না। তোমাক হুন্ডার পিছনে তুলে করে ঘুরে বেড়ানো এখন আমার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। ওই মতিকে আমি কিন্তু দেখায় দেব। যাকে দয়া করে গোলাপ, লোকটা কি উঠা নেই গেল না? উঠে নিয়ে যাবি কেবা করে আম্মা? আচ্ছা আম্মা, একটা কথা কত, এই বন্দুক কিনে তাহলে আমাকে কি লাভ হলো? প্রয়োজনের সময় যদি এই বন্দুকটা ব্যবহার করবে না পারলাম। তাই কয়ে কি তুই লোকটা গুলি করে মারবার চাস? কামটা কি ঠিক হবি? এই যে আম্মা ম্যাডাম, এই কথাটা আমি সারেক বুঝাই বেরো পারতেছি না। এই তুমি চুপ করে থাকো, কোনো কথা কবে না। তুমি বডিগার্ড, তোমার যে দায়িত্ব সেটা তুমি ঠিক মতো পালন করতে চাও, আর বক বক করতেছে, বেশি কথা কয়। আম্মা ম্যাডাম, আপনি কন, আমি কি বিনা কারণে কোনো মানুষের উপরে হামলা করতে পারি? আবার করছো বিনা কারণে? কে সর্দার বাড়ির সামনে বসে সে যে ডিস্টার্ব করতেছে, সেটা কি তোমার কাছে কোনো কারণ মনে হচ্ছে না? সে তো কোনো ডিস্টার্ব করতেছে না স্যার, সে তো উচ্চস্বরে গানও গাইতেছে না, কোনো ঢেলও মারতেছে না। সে যেটা করতেছে সরকারি রাস্তায় বসে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে। এই তোমার সব গল্প কিটা শুনতে চাচ্ছে? তোমাকে আমি অর্ডার দিয়েছিলাম তাকে অ্যাটাক করবেন, তুমি তো আমার অর্ডার ফলো করো নাই। আবারও সেই পুরান কথা কওয়া লাগে। আপনি কন স্যার, সে কি আপনার বডির উপরে কোনো রকম হুমকি সৃষ্টি করছে? আমি অ্যাটাক করবো কাউকেরা? এই বডি, এই ভাঙা রেকর্ড আর কতদিন তুমি বাজাবে? আমি কোনো অ্যাকশন নিবে গেলে পরে তুমি সাথে সাথে কও নেতা হয়ে আমি টোকার মতো আচরণ করতেছি, আবার তুমি কোনো দায়িত্ব নাও না, তুমি কোনো কিছু অ্যাকশনে যাও না। কে আচ্ছা, শয়তানটা চায় কি? সে নিত্যদিনই বাড়ির সামনে এসে বসে থাকে কি জন্যি? কি আবার চাবি? সর্দার বাড়ির মানুষের ডিস্টার্ব করা, এটাই সে করবে চায়। সে হচ্ছে বিশ্বের বাড়ি থেকে নিয়োগপ্রাপ্ত একজন ডিস্টার্বকারী। সে গোলাপ, আমার মনে হয় বন্দুক নিয়ে যাওয়াটা ঠিক হবে। তার চেয়ে এক কাম করে, টগর কনে টগরের সাথে করে নিয়ে যা, তারপরে ওকে আচ্ছা মতন করে মাইরে ওকে বিদায় করে। তুমি কি করছো আম্মা? টগরের সাথে করে আমি যাব অ্যাকশন করবে? তোমার টগর জোরে কথা শুনলি পরে যে সাথে সাথে পিঠায় পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাকে আমি সাথে করে যাবো অ্যাকশন দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর সাথে যাচ্ছি। তারপর ঝাঁটা দিয়ে ও পিঠে আচ্ছা মতন তারপরে বাড়ি থেকে বাইর করবো। বাচ্চা যায় দেখো তো লোকটা আছে কিনা। জি আম্মা ম্যাডাম। নড়তে সত্যি 1 বছর লাগে। ও আমার বডিগার্ড, ওকে, শুধু শুধু বেতন দিয়ে রাখা, কোনো কাজই হবে না। আইলছে একটা। আমি ডানি যাবে করলে পরে ও বায়ে যায়, ও বায়ে যায়, মানে আমি কি করবো আম্মা? এন্ড উইয়ের বডি পাহারা দেওয়ার জন্য আরেকজন বডিগার্ড আমার রাখা লাগবে। তুই পার্মানেন্ট করিস কি জন্য? তুমি যে তো তার বিয়ের প্রস্তাব দাও। এটা কি কথা বলে তুমি? ফিলিংস না এসে যদি হিট করি তাহলে পরে তোর গায়ে ব্যথা লাগছে না, বুঝতেছো না কিসের জন্য? তাহলে পরে ফিলিংস এর ব্যবস্থা করে। করুন, আমার বুকে গুলি করুন। ফায়ার ইউ, ফায়ার ইউ। তুমি এই বাড়িতেই ঘর জামাই থাকো, এই তো তোমার পরিচয়। তুই আমার বোনের দিক হাত বাড়াইছিস, তুই আমার বোনের দিক যে চোখ দিছিস। এরকম খুবই একটা বাজে অভ্যাস। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।